হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার। আজকে আমাদের বাড়িতে ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজোটা হয় সেটাই হবে আর কি, খন্দ লক্ষ্মী পুজো। তো সকালবেলা উঠেই আমি আগে স্নান করে নিলাম, স্নান করে একটু রেডি হয়ে নিলাম, তারপরেই চলে এলাম রান্নাঘরে। এখানে একটু কাশ্মীরি আলুর দম বানাচ্ছি। এই আলুর দমটা খেতে কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই খুব ভালোবাসে। হালকা ঝাল দিয়েছি আর কি, খুব একটা ঝাল বেশ ভালো লাগে না এই আলুর দমটাতে। আর এখানে আমি বসিয়েছি আমসত্ত্ব, খেজুর, টমেটো, কাজু কিশমিশ দিয়ে একটু চাটনি। আর ভাজাভুজিটাও আমার এখনও হয়নি, করব। 5 রকম ভাজা, খিচুড়ি, পায়েস, এগুলো সব করব। এই যে লক্ষ্মী পুজোটা যে হয়, সেই লক্ষ্মী পুজোটাতে মা তো করে, মানে আমার শাশুড়ি মা করে। ঠাকুরকে ভোগ প্রসাদ মা আগে দিত, এখন শরীর খারাপের জন্য মা আর পারে না। ঠাকুরের জন্য ভোগ রান্না করার কোনো কথাই ছিল না আর কি। তো আগের দিন আমি বাপিকে বললাম যে আমি সব ভোগ রান্না করব, কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু বাপিকে একটা লিস্ট করে দিলাম। বাপি সেই মতো সকালবেলা গিয়ে সব এনেছে। এই যে দেখো, এখন আমি ভাজাভুজিগুলো রান্না করছি আর কি, আর মা এদিকে পায়েসটা করছে। মা কিন্তু পায়েস রান্নাটা খুব ভালো করে, পুরো ক্ষীরের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে। এমনিতে আমি পায়েস খুব একটা ভালোবাসি না, কিন্তু মা যেদিন পায়েস রান্না করে সেদিন আমি একটু খাই আর কি। এই যে দেখো, খিচুড়ির জন্য এখানে আমি মশলা কষাচ্ছি। আর এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে, ওটাতে ঢেলে দেবো। এই প্রথম বলতে পারো গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে, মানে ঠাকুরের ভোগের খিচুড়ি আমি রান্না করছি। আমি খিচুড়ি রান্না করতে জানি, যেরকম সেদ্ধ চাল মুসুর ডাল যেরকম খিচুড়ি খাওয়ায় সেটা আমি করেছি, কিন্তু এই প্রথমবার এই খিচুড়িটা করলাম। আর পায়েস রান্না আমি জানতাম না, পায়েস রান্না সেদিনকে শিখেছি, খুবই সহজ আর কি। তো দেখো, ঠাকুরের ভোগের থালা একদমই সাজানো হয়ে গেছে। এখন আমি চলে যাব ঠাকুর ঘরে। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।